নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এ থেকে জেড পর্যন্ত সব ক্যাপিটাল বা স্মল লেটারগুলো আজকে দেখিয়েছি। তো প্রথমে আমি কার্সিভ রাইটিং ক্যাপিটাল এ এবং ঠিক তারপরে কার্সিভ রাইটিং স্মল লেটার এ লিখছি এবং এ দিয়ে অ্যাপেল হয় সেটা লিখে আমি কালার করব এবং সবশেষে অ্যাপেল বানানটা বা স্পেলিংটা লিখব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সুন্দরভাবে এ ফর বা এ দিয়ে কি হয় সেগুলো সুন্দরভাবে শিখতে পারবে। এই দেখো এ ফর অ্যাপেল। এবার দেখো অ্যাপেল বানানটা লিখছি এ পিপি এলই। তো অ্যাপেল বানানটা কেমন হয় এবং কার্সিভ রাইটিংয়ে কেমন লেখা হয় সেটা দেখালাম। তো এবার আমি অ্যাপেলটা রং করব। তো তোমরা জানো অ্যাপেল রেড কালার বা লাল রঙের হয়। তো এই দেখো লাল রং করছি। এবার লিখব বি। প্রথমে দেখো ক্যাপিটাল লেটার, পরে স্মল লেটার লিখছি এবং এরপরে বি ফর কি হয়, বি ফর বল। দেখো সুন্দর একটা গোল এঁকে নেব। তো তোমরা এই ভিডিওটি দেখলে স্মল ক্যাপিটাল লেটারের সঙ্গে সঙ্গে ড্রয়িংটাও ভালোভাবে বুঝতে পারবে এবং খুব শর্টকাট ট্রিক্সে কিভাবে সুন্দর সুন্দর ড্রয়িং আঁকবে সেটাও শিখতে পারবে। দেখো বল আঁকা হয়ে গেছে, কত সুন্দর তাড়াতাড়ি। এবার বি এ ডাবল এল বল। তো বি ফর বল, বি ফর আরও অনেক কিছু হয়। তো বাচ্চাদের জন্য এইটা খুবই সুন্দর একটা এক্সাম্পল বা উদাহরণ। দেখো বি ফর হয়ে গেছে। এবার সি, প্রথমে ক্যাপিটাল তারপরে স্মল লেটার, এইভাবে পরপর আমি পুরো জেড পর্যন্তকে তোমাদের দেখিয়েছি। তো সি ফর কি হয়, সি ফর কাপ। তো বাড়ির বড়রা যখন চা খায় তখন বাচ্চাদের তো দেওয়া হয় না, তো ওদের খুব কৌতূহল থাকে কাপটা দেখার জন্য বা কাপের মধ্যে কি আছে। তো বাড়ির বড়রা মিথ্যে করে ওর মধ্যে জল দিয়ে বলে এই নাও, তো ওরা বুঝতে পারে। এই দেখো সি ইউপি কাপ। এবার আমি কাপটাকে কালার করব। দেখো নিচে প্লেটটা নীল রং করলাম, তোমরা তোমাদের পছন্দের মতো কালার করবে। বাচ্চারা এবিসিডি শেখার সঙ্গে সঙ্গে এই কালারগুলো দেখে তাদের রং সম্পর্কে সুন্দর ধারণাও জন্মাবে। এবার দেখো ডি, প্রথমে ক্যাপিটাল লেটার শুরু করছি তারপরে স্মল লেটার। এই যে ডি ফর কি হয়, ডি ফর ড্রাম। তো একটা সুন্দর শর্টকাট এবং খুব সহজেই বাচ্চাদের ভালো লাগার মতো একটা সুন্দর ড্রাম আমি এঁকে দেখাচ্ছি। দেখো এই যে এবার মাঝখানে একটা ডাব্লিউ লিখে দিলেই সুন্দর একটা ড্রাম হয়ে যাবে। এবার দুদিকে দুটো কাঠি বা যে কাঠি দিয়ে ড্রামটাকে বাজানো হয় এঁকে দিলাম। এবার আমি কালার করব। তো বন্ধুরা ভিডিওটি এইভাবে দেখতে 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 শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বাচ্চাদের অনুরোধ তোমরা খুব আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকবে। দেখো ডি আর ইউ এম ড্রাম এবং কার্সিভ রাইটিংয়ে কিভাবে লিখবে সেটা আমি দেখিয়ে দিলাম। তো এর পরের দিন আমি নর্মাল বা ক্যাপিটাল এবং স্মল লেটার যেরকম হয় সেরকম লেটার দিয়ে লেখা আমি তোমাদের শিখিয়ে দেব। এই দেখো ই ফর আই। তো চোখটা আমি দেখো কিভাবে আঁকছি। প্রথমে আইব্রো এঁকে নিয়েছি, তারপরে নিচে চোখ, চোখের মধ্যে মণি, তারপরে যেমন হয় চোখের আইল্যাশগুলো। এবার চোখটা কালার করব। তো এখানে কালো রং, চোখের মধ্যে কালো রং এবং দুপাশে একটু ছোট্ট ছোট্ট লাল রং করে দিয়েছি। এবার আই বানানটা তোমাদেরকে লিখে দেবো। তো চোখে একটু কাজলও দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগছে। দেখো এবার ইংলিশে আই বানানটা ই ওয়াই ই, আই। তাহলে ই ফর আই। এবার লিখব এফ। এই দেখো ক্যাপিটাল লেটার এফ এরকম দেখতে হয়। এবার স্মল লেটার এফ কেমন হয়। তো এফ ফর কি হয়, এফ ফর ফিশ। তো দেখো খুব সহজেই কিভাবে একটা ফিশ আঁকবে সেটাও এই ভিডিওটি দেখলে তোমরা শিখতে পারবে। দেখো নিচে উপরে দুটো পাখনা এবং কতগুলি গায়ে আঁশ এঁকে দিলাম। এবার ফিশটাকে আমি কালার করে দেব। তো এফ ফর ফিশ। এই দেখো চোখে একটু সুন্দর করে দিলাম বাচ্চা। এবার এফ আই এস এইচ ফিশ।
দেখো কিভাবে লিখতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা আস্তে আস্তে অনুশীলন করলে খুব সুন্দরভাবে কার্সিভ রাইটিং শিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে পছন্দ হলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার লিখব জি। জি ফর গ্রেপস। তো গ্রেপস আঁকা খুবই সোজা। দেখো কতগুলো গোল গোল পরপর সারিভাবে দিলেই সুন্দর একটা আঙুরের থোকা হয়ে যায়। তো এবার কালার করব। তো আঙুর ফল আমরা জানি এরকম হয়, সবুজ রঙের হয়। তোমরা তোমাদের পছন্দের যে আঙুরটা ভালো লাগে সেটা করবে। দেখো কালার করা হয়ে গেছে। তারপর আমি স্পেলিংটা লিখব। তো এই যে বোটাটাকে ব্রাউন কালার, জি আর এ পি ই এস, গ্রেপস। তো দেখো কিভাবে লিখতে হবে সেটাও দেখিয়ে দিলাম। তো নেক্সট আমরা কি লিখব? এইচ। এইচ ফর হ্যাট। তো প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার দিয়ে শুরু করছি, তারপরে সুন্দর শর্টকাট ট্রিক্স একটা হ্যাট আমি এঁকে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে একটা গোল, তার নিচ থেকে একটু উল্টানো বাটির মতন এঁকে দিলাম, তারপরে একটু ঘুরিয়ে এইভাবে দিলেই একটা সুন্দর হ্যাট হয়ে যাবে। তো এবার আমি কালার করছি, তোমরা তোমাদের পছন্দের মতো কালার করবে। এবার এইচ এ টি, হ্যাট। টির মাথাটা কেটে দিলাম। নেক্সট লিখব আই। তো আই ফর কি হয় আমরা সবাই জানি, এবং এটি বাচ্চাদের খুবই পছন্দের। তো সেরকমই কিছু একটা আঁকবো। আই ফর আইসক্রিম। তো আইসক্রিম খুব সুন্দর এবং সহজভাবে কিভাবে আঁকবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা সুন্দর আইসক্রিম হয়ে গেল। তো এবার বানানটা লিখব আইসক্রিম। তোমরা আস্তে আস্তে খুব সুন্দর করে দেখবে। তো এই ভিডিওটিতে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। এবার আমি আইসক্রিমটাকে কালার করে দিচ্ছি। আইসক্রিমটা তোমাদের পছন্দ হয়েছে? এবার জে। তো প্রথমে ক্যাপিটাল, তারপরে স্মল লেটার যেটা, দেখো কেমন হয়। তো জে ফর কি হয়? জে ফর জগ। তো এখন এই জগ বিয়েবাড়িতে দেখা যায়। আগে বাড়িতে এরকম জগ থাকতো যেগুলোতে জল থাকতো, আমরা খেতাম। এখন তো প্লাস্টিকের বোতল হয়ে এগুলো উঠেই গেছে। জে ইউ জি, জগ। দেখো কার্সিভ রাইটিংয়ের আই এবং জে অনেকটা একই রকমের। এবার আমি কালার করব। তো নেক্সট কি আসছে দেখো, নেক্সট আসছে কে। কে ফর কি হয় বলো তো তোমরা? দেখো এই যে কে লেখা হয়ে গেছে। এবার কে ফর আমি আঁকবো একটা কাইট। তো সামনে গরমের দিন আসছে, তো সবাই আমরা ঘুড়ি ওড়াতে দেখব শহরে গ্রামে। কে আই টি ই, কাইট। তো এবার কাইটটিকে কালার করছি। তো তোমরা কে কে কাইট ওড়াতে পারো বা কার কার পছন্দ অবশ্যই জানাবে। দেখো কাইটটিকে আমি অনেক রকম রং করে দিয়েছি। এবার লিখব এল। তো এল ফর কি হয় বলো তো? আমি এল ফর এখানে একটা পাতা আঁকবো। এল ফর লিফ। এই দেখো গাছের পাতা। এখন গরমের সময় একটু বৃষ্টি হলেই সব গাছে কচি পাতা বার হবে এবং চারিদিকটা সবুজ হয়ে যাবে এবং দেখতে খুব ভালো লাগবে। দেখো পাতা তো সবুজ রং হয়, তো তার জন্য আমি পাতাটা সবুজ কালার করে দিচ্ছি। দেখো পাতাটা কালার করা হয়ে গেছে। এল ই এ এফ, লিফ। নেক্সট আসবো এম। দেখো এমটা লিখে দিলাম। এম ফর কি হয় বলো তো? এম ফর ম্যাঙ্গো। তো দেখো সামনেও কিন্তু আমাদের আম খাওয়ার সময় আসছে, গরমের সময়। দেখো সুন্দর একটা আম এঁকে দিলাম। এবার একটা পাতা এঁকে দেবো। পাতা আঁকা হয়ে গেছে। এবার আমটিকে কালার করব।
আমি এখানে হলুদ রং করেছি, তোমরা সবুজও করতে পারো। MANGO, ম্যাঙ্গো। তো এম হয়ে গেল। এবার নেক্সট লেটার N। তো N লিখব। N ফর কি হয়? N ফর সুন্দর একটা নেট আঁকবো, যেটা দিয়ে মাছ ধরা যায় বা অন্য কিছু করা যায়। তো দেখো নেটটা আমি এঁকে দিচ্ছি, ভিতরে ছোট্ট একটা মাছ আমি এঁকে দিচ্ছি, দেখো। এবার কালার করে দিলাম। তারপরে নেক্সট আসবে NET, নেট। তো যে ছবিগুলো বা ওয়ার্ডগুলো বাচ্চাদের পছন্দের আমি চেষ্টা করেছি এখানে সেই ওয়ার্ডগুলোই দেওয়ার। তো নেক্সট O, দেখো। তো O ফর ওভাল। ওভালটা ডিমের মতো, তাই বাচ্চাদের পছন্দ হয়। এটা OVAL, ওভাল। এটা একটা শেপ। এবার নেক্সট পি লেখা হয়ে গেল। তো পি ফর কি হয়? পি ফর পট। তো আমি এখানে একটা মাটির সুন্দর পট এঁকে দিলাম। POT, পট। দেখো এবার কালার করে দিচ্ছি। জল আছে একটু পটের মধ্যে, তাই নীল রং এবং মাটির রং ব্রাউন কালার করে দিয়েছি। নেক্সট চলে এসেছি কিউ। কিউ ফর কি হয়? কিউ ফর কোশ্চেন। বাচ্চাদের খুব সব কিছু জানার ইচ্ছা, মা এটা কি, মা ওটা কি, সবাইকে কোশ্চেন করে। তো সেটাই একটা কোশ্চেন সাইন এঁকেছি। তো বানানটা QUESTION, কোশ্চেন। এবার কোশ্চেনটাকে আমি একটু কালার করে দিচ্ছি, দেখো পিঙ্ক কালার করেছি। এবার আর ক্যাপিটাল লিখলাম, এবার স্মল। তো আর ফর কি হয়? রেইন। তো একটা সুন্দর মেঘ এবং তার থেকে একটু বৃষ্টি পড়ছে, সেরকম একটু কিছু এঁকে দিলাম। RAIN, রেইন। এবার বৃষ্টির ফোঁটাগুলো নীল রং। তো নেক্সট এস। এক্সটা খুবই সুন্দর দেখতে হয়, ছোট এবং বড় দুটোই। তো এস ফর সান। সান সুন্দর করে একটা গোল এবং চারিদিকে কয়েকটা সূর্যের কিরণের ছটা এঁকে দিলেই খুব সুন্দর একটা সান হয়ে যাবে। এই দেখো SUN, সান। এবার সানটাকে কালার করে দিয়েছি, মাঝখানে ইয়েলো এবং চারিদিকে অরেঞ্জ। নেক্সট হচ্ছে টি। টি এবং এফ অনেকটা একই রকমের, তোমরা একটু খেয়াল করবে। এবার দেখো 10, দেখো 10 নম্বর জার্সি। আমরা জানি যখন ভালো ভালো প্লেয়াররা খেলে তাদের জার্সিতে 10 নম্বর থাকে। TEN, 10। এবার ইউ। তো তোমরা সবাই বলো তো ইউ ফর কি হয়? ইউ ফর আঙ্কেল, ইউ ফর আন্টি। তো আমি এখানে সুন্দর একটা আমব্রেলা আঁকবো, ইউ ফর আমব্রেলা। তো তোমরা আমব্রেলা আঁকাটাও সুন্দর করে দেখে শিখতে পারো, কত সহজে আঁকা হয়ে গেল। UMBRELLA, আমব্রেলা। তো তোমরা আমব্রেলা বানানটা একটু সুন্দর করে দেখে নিও। এবার আমি আমব্রেলাটাকে একটু কালার করে দিলাম। আমি এখানে রেনবো কালার বা মাল্টি কালার করেছি, তাহলে আমব্রেলাটা দেখতে সুন্দর লাগবে। তো নেক্সট লেটার বা নেক্সট অক্ষর কি আসবে বলো তো? ইউ এর পরে আসবে ভি। এই দেখো ভি লিখে দিলাম। তো তোমরা যারা নতুন এবং ইংলিশ খাতায় বা ইংরাজি খাতায় লাইন টানা খাতায় লিখবে, তারা কিন্তু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের লাইনগুলো একটু খেয়াল করে লিখবে, যাতে উল্টোপাল্টা না হয়ে যায়। দেখো ভি ফর ভ্যাস। তো একটা সুন্দর ভ্যাস এঁকে দিলাম, VASE, ফুলদানি। তো দেখো এবার ফুলগুলোকে রং বেরঙের কালার করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবং তোমরা ভি ফর আর কি কি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আসবে ডাব্লিউ। দেখো তো
তো ডাব্লিউ ফর আমি এখানে সুন্দর একটা ওয়াটারমেলন, সামনে তো অনেক গরম আসছে, আমরা সবাই তরমুজ খেতে খুব ভালোবাসি, তাই এখানে আমি একটা তরমুজের টুকরো এঁকে দিয়েছি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমরা কিন্তু ভুলে যাও। তো মাঝখানে তরমুজের বীজ কালো কালো, তরমুজের বাইরের পাশটা সবুজ এবং ভিতরে লাল টকটকে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখো, ওয়াটারমেলন, তরমুজকে ইংলিশে কি বলে? ওয়াটারমেলন, অনেক জল থাকে। WATER, ওয়াটার, MELON, ওয়াটারমেলন। তো হয়ে গেছে আমাদের ওয়াটারমেলন। এবার আসবো এক্স দিয়ে। খুব সুন্দর একটা ওয়ার্ড হয়, খুবই কম সংখ্যক ওয়ার্ড এক্স দিয়ে হয়, যেমন এক্স রে, জেরক্স। তো আমি এখানে একটা ক্রিসমাস ট্রি আঁকবো। তো এটা বাচ্চাদের খুব পছন্দের, সেজন্য আমি এটা এঁকেছি। তো দেখো ক্রিসমাস ট্রি কেমন হচ্ছে। এবার ক্রিসমাস ট্রিটা লিখব। এক্স লিখে মাঝখানে একটা হাইফেন দিতে হবে, তারপরে MAS, ক্রিসমাস। এবার ট্রি, TREE, ট্রি। বানানটা লেখা হয়ে গেল। এবার কালার করব। ক্রিসমাস ট্রি সবুজ রঙের হয়, তো এখানে সবুজ রঙেই আমি এঁকে দিলাম। এবার সব শেষে আমরা চলে এসেছি লাস্টে। এবার হবে ওয়াই এবং জেড। তো ওয়াই হলো, তো ওয়াই ফর কি হয়? ওয়াই ফর ইয়াক হয়, ইয়াচ হয়। তো আমি এখানে সুন্দর একটা পালতোলা নৌকা বা ইয়াচ এঁকে দিলাম। তো দেখো, তোমরা আস্তে আস্তে দেখে আঁকার চেষ্টা করবে। এই যে CHT, ইয়াচ। তো এবার আমি ইয়াচটাকে কালার করছি ব্রাউন কালার। নিচে যে জল রয়েছে, ওয়াটার রয়েছে, সেখানে নীল রং করে দেব। বন্ধুরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আর একটা লেটারই বাকি আছে, সেটা হলো জেড। তো জেড ফর কি হয়? জিগজ্যাগ হয়, জিরো হয়, জেড ফর জিব্রাও হয়। তো জিব্রা বাচ্চাদের জন্য একটু কঠিন, তাই আমি এখানে সুন্দর একটা জিরো এঁকে দিয়েছি। তো গোল আঁকতেও সব বাচ্চারাই কম বেশি মোটামুটি পারে, একটু একা বেঁকা হয়। তো গোলটাকে আমি কালার করে দেবো এবং বানানটাকে লিখে দিচ্ছি। তো ZERO, জিরো। তো কার্সিভের জেডটা কেমন হয় একটু দেখে নিয়ে, এবং জিরোটাকে লাল রং করে দিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো দেখো, এবার আমি খাতা আবার প্রথম থেকে নিয়ে চলে এসেছি। যারা দেখতে ভুলে গেছো বা একটু মনে নেই, তারা একটু সুন্দর করে দেখে নাও। দেখো কত সুন্দর হয়েছে। তো আমি আস্তে আস্তে তোমাদের জন্য একবার করে পাতাটা উল্টে আবার নতুন করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আবার ওই একই কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য নিয়ে হাজির হব। এবং তোমরা কমেন্টেও জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়েই আমি আসার চেষ্টা করব। তো দেখো, এখানে ক্রিসমাস ট্রি এবং একটা পেজই বাকি আছে, এই যে। তো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবশেষে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।